মর্নিং সবাইকে। সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে প্রায় ওই সকাল 9:30, কিন্তু রোদ দেখে বুঝতে পারবে না যে এখন 9:30 বাজে, মনে হচ্ছে এখন বেলা 2টো বাজে। আর এই যে মহারাজ এখন ওখানে থালা বাসন নিয়ে এখন যুদ্ধ করছে। আর এই সকাল থেকে এই চোখটা যে কী হলো কে জানে, দেখতে পাচ্ছ চোখটা পুরো লাল হয়ে গেছে। চোখটা পুরো লাল হয়ে গিয়ে একদম হয়ে যাচ্ছে। তারপরে চলো আজকে হচ্ছে এখন মানে সকাল থেকে উঠেছি, অনেকক্ষণ উঠেছি, একটু কাজ বাজ করছিলাম। আর সকালবেলা টিফিন বলতে আজকে যেহেতু মুড়ি নেই, মুড়ি শেষ হয়ে গেছে, তাই জন্য আজকে সকালবেলা টিফিন হচ্ছে ময়দা ঘুগনি আর লুচি। আর এই যে এখানে হচ্ছে কাকু ওখানে হচ্ছে বেড়া দিচ্ছে, যেহেতু পুকুর ধার, ওই জায়গাটা ফাঁকা হয়ে গিয়ে পুকুর ধার হয়ে গেছে, তাই জন্য ওই জায়গাটা হচ্ছে বেড়া দিয়ে এখন ঘিরে দেওয়া হচ্ছে। কারণ ওদিক থেকে বাবু পালাচ্ছে, ওদিক থেকে সোজা আমার মামার বাড়ির সেদিকে পালাচ্ছে, তাই জন্য কাকু এখানে হচ্ছে বেড়া দিয়ে দিচ্ছে। আর বাইরের হচ্ছে রোদটা দেখো। তাহলে একটুখানি বেরোতে হবে, বিকেলবেলা যাবো হচ্ছে কতগুলো 2-3খানা পার্সেল আছে, পার্সেল কটা কুরিয়ার করতে যাবো, তাই জন্য বিকেলবেলা বেরোতে হবে। আর সকাল থেকে ওই কাজই করছিলাম। আর মা করছে ওখানে হচ্ছে রান্না, এই যে ওখানে টিফিন করছে মা। আর মহারাজ হচ্ছে এখানে বসে আছে, এই মহারাজ খাবার টেবিলে বসে বসে এখন থালা বাসন নিয়েছে। এই খাবি না? ওই যে কি কষ্ট করে বলেছিল বলেন না। এই তুই খাবি না? হ্যাঁ খাবি না? একদম স্পষ্ট ভাষায় বলেছিল খাবি না। না টিফিন খেয়ে নিলাম, খেয়ে নিয়ে চলে এলাম কাজ করতে। মা করছে ওদিকে রান্না, তার মধ্যেখানে বাবুও আছে ওখানে মায়ের কাছে। আর এখানে হচ্ছে আমার কটা কাজ আছে, তাই জন্য কাজ কটা হচ্ছে রেডি করছি, এগুলোও হচ্ছে আমাকে রেডি করতে হবে। আর সব কিছু কাজের মধ্যেখানেও এটাই হচ্ছে আমার মেন ইনকামের সোর্স, এছাড়া আমার কোনো ইনকামের সোর্স নেই। এর ওপর নির্ভর করেই হচ্ছে আমার ছেলের, আমার বাবা মার হাফটা অনেক কিছুই হচ্ছে চালাই। আর আমার তো পুরো জিনিসটাই হচ্ছে এর ওপরেই চলে। আর এখন বাজে হচ্ছে ওই 12:30টার মধ্যেও আমি চলে এলাম হচ্ছে খেতে, তাই জন্য নিজেই দেখতেই পাচ্ছ ভাত টাত নিয়ে নিচ্ছি। তারপরে চলো আবার বিকেলবেলা হচ্ছে আবার দেখা হচ্ছে। গুড আফটারনুন সবাইকে। এখন বাজে ওই 3:30টার মতন, আর আমি এখন বেরিয়েছি এখন কুরিয়ার করতে। আর আজকে বাবু বায়না ধরেছে আজকে আমার সঙ্গে যাবে, তাই জন্য সেই সানের ঘাটে দূর থেকে দেখতে পাচ্ছ কি, ওই সানের ঘাটের ওখানে এখন বসে আছে। আর আমি আর বাবু দুজনেই মিলে যাচ্ছি। দুটো হাতে দুটো বালতি নিয়ে তুই যাবি না? চলো চলো চলো, কোন দিকে যাবো? চলো। পার্সেল নিতে হবে না, পার্সেলের জায়গায় থাক ওটা। আরে পার্সেলের জায়গা বাবু এখন দুজনে মিলে এখন বেরিয়েছি। যাবো কোথায় বাবু? কুরিয়ার করতে। বাবা যাবো এখন হচ্ছে কুরিয়ার করতে যাবো, বলে দিচ্ছে কুরিয়ার করতে যাবো। বাবু বাইরে কি হচ্ছে বাবু? হাওয়া, বাইরে হাওয়া হচ্ছে। তারপরে চলো আমাকেও যেতে হবে আর ও দিদাকেও যেতে হবে, তাই জন্য এতক্ষণ ধরে ওদিকে পালিয়েছিল দিদার কাছে, ধরে নিয়ে এলাম। আবার ঘরে পালাচ্ছিল, আবার আমি চলে আসছি, আমার সঙ্গে পালিয়ে আসছে। তারপরে চলো গাড়িতে উঠে আবার কথা হচ্ছে। এই যে গাড়িতে উঠে পড়লাম, এখন এখান থেকে প্রায় 1.5 ঘন্টার মতো টাইম লাগবে মানে কুরিয়ার করতে যেতে। তোমরা হয়তো ভাববে যে এতটা লং জার্নি করে সামনে কাছাকাছি কোনো অফিস নেই, আছে কিন্তু ডিটিডিসিটা নেই, বুঝলে তো। ডিটিডিসি সার্ভিসটা মানে পরের দিনেই পৌঁছে যায় আমাদের এখান থেকে, তাই জন্য ডিটিডিসি করতে যাচ্ছি প্রায় 1.5 ঘন্টা জার্নি করে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো সামনে হচ্ছে প্রচুর কৃষ্ণচূড়া গাছ। আর আমাদের এই সাইডটায় কৃষ্ণচূড়া গাছ দেখা যায় না, কিন্তু যখন এদিক থেকে যাচ্ছি না, দেখতে পাচ্ছি প্রত্যেকটা রাস্তায় দেখতে পাচ্ছি কৃষ্ণচূড়া গাছ পুরো ভর্তি হয়ে আছে। আর কথা বলতে বলতে চলে এলাম এই যে অফিসে। আর সামনেও দেখতে পাচ্ছি একটা ডেলিভারির অফিস আছে, কিন্তু ওখানে যাব না, করব ডিটিডিসি। ওখান থেকে কুরিয়ার করে ওখান থেকে কিছু কেনাকাটা করব, কেনাকাটা করে কি দুজনে মিলে কিছু খাওয়া দাওয়া করব। আজকের এটা নিয়েই ভেবেছি যে দুজনে মিলে বেরিয়েছি, দুজনে মিলে আজকে ঘোরাঘুরি করব।
তাই জন্য দেখো এই কুরিয়ার কটা করে দিই, বক্স কটা দিয়ে দিই, এ কটা হচ্ছে স্লিপ কটা দিয়ে দিই, দিয়ে দিলে আর এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে সোজা দুজনে মিলে একটু ঘুরবো, খাবো দাবো, কেনাকাটা করব, তারপরে বাড়ি যাব। আর কেউ নেই, অনলি হচ্ছে আমি আর আমার ছেলে, দুজনে মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে। আর এই যে, আর কেনাকাটা বলতে কি বলো তো, খুব একটা জিনিস কিছু নয়। আর এখানে যেহেতু এসি চলছে তাই জন্য বাবু একটু মেরে বসে আছে, আর কী দেখছে ভগবান জানে। ব্যাস কুরিয়ার করা আমাদের কমপ্লিট। সামনে আছে বাজার কলকাতা, এই যে সামনে বাজার কলকাতা, এখানটাতেই যাব। এখানে অনেক কিছু আছে, এম বাজার আছে, হ্যানা তেনা অনেক বাজার আছে, কিন্তু বাজার কলকাতার কোয়ালিটিটা আমার কাছে বেশ বেস্ট মনে হয়। মানে আমাদের কি বলতো, মধ্যবিত্তদের ফ্যামিলির কাছে বাজার কলকাতার কোয়ালিটিটাই হচ্ছে সবথেকে বেস্ট। এম বাজারের কোয়ালিটিটা আমার অতটা ভালো লাগে না, আর বাচ্চাদের কালেকশানগুলো একদমই অতটা ভালো লাগে না, বিশেষ করে ছেলেদের। মেয়েদের তো অর্ডিনারি অনেক সব জায়গাতেই বেশ পছন্দ হয়, কিন্তু ছেলেদের যদি সব কিছুই ধরো তাহলে আমার কাছে মধ্যবিত্তদের কাছে আর বাজার কলকাতার কোয়ালিটি, স্টাইল সব কিছুই হচ্ছে আমার কাছে মনে হয় যেন সবথেকে ভালো। আর এখান থেকে দেখি দু একটা হচ্ছে গেঞ্জি নেব আর প্যান্ট নেব, আর ভালো জামা কাপড় অনেক কি আছে, কিন্তু বাড়িতে পরার মতন কটা জিনিস নেব, মানে গরমে পরার মতন। তাই জন্য চলো এখান থেকে আমিও এক কটা জিনিস নেব, নিয়ে কেনাকাটা করে হচ্ছে বেরিয়ে যাব। সামনে একটা ওয়াও মোমোর একটা দোকান আছে, ওই দোকানে যাব। চলে এলাম, এখানে হচ্ছে ওয়াও মোমোর। আর বাবু এখানে হচ্ছে ফার্স্ট টাইম, এর আগেও আসেনি। আমি অনেকবার কুরিয়ার করতে এখানে এসে খেয়ে গেছি, কিন্তু বাবু আজকের আসেনি, আর ওকেও আজকে ফার্স্ট টাইম হচ্ছে মোমো খাওয়াবো। ও আজকের ফার্স্ট টাইম হচ্ছে মোমো খাবে। আর বাবু চেয়ারে বসতে বলেছি, ও উঠে পড়েছে হচ্ছে টেবিলে। আর দুজনে মিলে একটুখানি ঘুরতে বেরিয়ে গেছি। কি বলবো, অনেক দিন পর আর লাইফে ফার্স্ট টাইম হচ্ছে, মানে ও আর আমি দুজনে মিলেই একমাত্র হচ্ছে এত কেনাকাটা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি সব কিছু ও আর আমি। আজকের কেউ নেই, মানে অনলি হচ্ছে ও আর আমি। বেশ ভালোই লাগছে, মানে সময়টাকে বেশ আনন্দ উপভোগ করছি। তারপরে চলো, খাবার তো অর্ডার করে দিয়েছি। আজকে 199-এর একটা প্যাকেজ অর্ডার করেছি, ওই 199-এর প্যাকেজটাই নিয়েছি। আর এই দেখো আমাদের খাবার চলে এসেছে, খেয়ে দিয়ে নিয়ে এবার সোজা যাব বাড়ি। এখন বাজে হচ্ছে প্রায় 9টা বাজে, আর আমি আর বাবু সবে বাড়ি ঢুকছি। পুরো 9টা বাজে, পাক্কা 9টা বাজে। চারিদিকে ঘুরে খেয়ে দিয়ে কেনাকাটা করে তবে গাড়িতে জ্যাম ছিল, আর খেয়ে দিয়ে ঘুরে ফিরে আর এখন 9টা বাজে। বাবা কন্টিনিউ ফোন করে যাচ্ছে, দুজনকে গেলে ঘরে ঢুকতেই দেবে না আজকে, তাই তো বাবা? তোকেও ঘরে ঢুকতে দেবে না, আমাকেও ঘরে ঢুকতে দেবে না। এখন বাজে হচ্ছে প্রায় 10টা। বাবুর এসে খাওয়া দাওয়া করলো, আমি একটু ফ্রেশ হলাম, একটু চাটা খেলাম। খেয়ে দিয়ে ভাবলাম তোমাদেরকে কী কী কিনেছি দেখাই। বেশি কিছু কিনিনি, ওই অল্প কিছু কিনেছি। বাবুর কটা হচ্ছে স্যান্ডো গেঞ্জি, বাড়িতে পরার মতন প্যান্ট, আর আমি দুটো জামা নিয়েছি বাড়িতে পরার মতন। তারপরে চলো, এই দেখো আমি এই জামা দুটো নিয়েছি, আর বাবুর এই কটা জিনিস নিয়েছি। আর তারপর চলো আজকের এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতন গুড নাইট, টাটা সবাইকে।